তিস্তা নদী প্রকল্পের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের কাছে নিজেদের সুনির্দিষ্ট অবস্থান ও দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছে ভারত। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় চীন এই মহাপরিকল্পনায় ব্যাপক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেওয়ার পর নয়াদিল্লির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতের সহায়তায় একটি পারস্পরিক সম্মত রোডম্যাপের ভিত্তিতে চলে এবং তিস্তা সংক্রান্ত যে কোনো কর্মপন্থা নির্ধারণে সাম্প্রতিক সব অগ্রগতি ও দ্বিপাক্ষিক বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেইজিং এর এই আশ্বাস নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে 2024 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে এই প্রকল্পে দিল্লির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এর 2 মাসের মাথায় গণঅভ্যুত্থানে তার সরকারের পতন ঘটে। অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন ইস্যুতে বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে, যার মধ্যে তিস্তা নদীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনের কারিগরি যাচাইয়ের কাজ ত্বরান্বিত করার বিষয়টি সামনে এসেছে। কৌশলগতভাবে তিস্তা প্রকল্পটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ নদীটি ভারতের ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত। বাংলাদেশ মূলত বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পানির প্রবাহ নিশ্চিত করতে আগ্রহী হলেও সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে আসা এই নদীর নিয়ন্ত্রণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার সাথে জড়িত। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী থাকায় পানির বন্টন বরাবরই একটি প্রধান দ্বিপাক্ষিক ইস্যু। 1996 সালের গঙ্গার পানি বন্টন চুক্তি দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি হলেও তিস্তার পানি বন্টন নিয়ে 4 দশকেরও বেশি সময় ধরে বিরোধ অমীমাংসিত রয়ে গেছে। 2011 সালের চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র আপত্তির মুখে তা ভেস্তে যায়। ভারত দীর্ঘ সময় ধরে কোনো সুরাহা করতে না পারায় বাংলাদেশ 2016 সালে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়নার সাথে সম্ভাব্যতা যাচাইয়ের চুক্তি করে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও কৃষি উন্নয়নের স্বার্থে এখন চীনের সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের ভেতরের এমন সব রোমাঞ্চকর ব্রেকিং নিউজের পেছনের সত্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।